আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আজকে আমি অন্য একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আবারও আমি জাল পেতেছিলাম মাছ ধরার জন্য, কিন্তু মাছ আর কই গেছে তো কুচ্চা। তো এই কুচ্চাগুলোই আপনাদের সামনে দেখাতে আসছি। কুচ্চাগুলো আমার জালের ছোট ছোট গুতুম মাছগুলো খেয়ে নিয়েছে, তাই আমি এগুলোকে তুলে নিয়ে আসছি এবং আমার বাচ্চারা যেন ওদেরকে নিয়ে খেলতে পারে সেজন্য তুলে নিয়ে আসছি। ঠিক আছে, ওদেরকে পাইলে আমার বাচ্চারা অনেক আনন্দ করে, তাই জালের মধ্যে এগুলো গেলে আর আমি দেরি করি না, সাথে সাথে নিয়ে আসি, ধরে এনে আমাদের উঠানের মধ্যে ছেড়ে দিই। আর ওরা অনেক মজা করে, ওদের সাথে খেলে, মারে, অনেক শান্তি পায়। মানে যতক্ষণ না পর্যন্ত না মরে ততক্ষণ পর্যন্ত ওদের বাইরে নিয়ে তালেই থাকে। ঠিক আছে, তো এখন তো মাত্র 3টা গেছিলো, একটা বের হয়ে গেছে আনার সময়, আর 2টা আনছি। আর অন্য সময় যখন মাছ বেশি যায় জালের মধ্যে, বর্তমানে তো বর্ষার শেষ সময়, এই কারণে মাছও বেশি যায় না আর এই কুচ্চাগুলোও বেশি যায় না। কিন্তু যখন একদম ভরপুর বর্ষাকাল থাকে, মানে একদম পানি আমাদের বাড়ির উঠানের কাছাকাছি চলে আসে, তখন এগুলা অনেক পরিমাণে উঠে জালের ভিতরে। তখন মানে অনেকগুলা কুইচা একসাথে আইনে তারপরে উঠানের মধ্যে ছাইড়া দিই, একদম কিলোমিলো করে। ওরা অনেক মজা করে কুইচার সাথে। তো এটা হচ্ছে বাচ্চাদের প্রাকৃতিক খেলা, প্রাকৃতিকভাবে বাচ্চারা মানসিক বিকাশ হয় এভাবে খেললে। বাচ্চাদেরকে মোবাইল হাতে দিয়ে বসায় রাখবেন না কখনোই। যাদের ঘরে বাচ্চা আছে, এরকম প্রাকৃতিক কিছু দৃশ্য বাচ্চাদেরকে দেখাবেন, খেলতে দিবেন, আনন্দ করতে দিবেন। তাহলে ওরা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে, অনেক জ্ঞান অর্জন করতে পারবে। শুধু মোবাইল টিপলে বাচ্চারা আস্তে আস্তে প্রতিবন্ধী হয়ে যায়। আমি আমার বাচ্চাকে ফোন দিই, কিন্তু মানে সারাদিন যদি যায় তাহলে 10-15 মিনিট। যখন দেখি খুব বায়না করে, খাবার খেতে চায় না, তখন 10-15 মিনিটের জন্য ফোন তাদের হাতে দিই, তারপরে হচ্ছে খাবারটা খাওয়াই। তো এগুলো এখন যতক্ষণ পর্যন্ত না মরবে ততক্ষণ পর্যন্ত তো ওরা বাইরেতেই থাকবে, বাইরানো শেষ করবে না। তো আপনারা ওদের বাইরে ভিডিও দেখেন। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে মুরগি, আমার 2টা মুরগি আমি একসাথে বেঁধে রাখছি, কারণ ওরা অনেক দূরে চলে যায় আর ওদেরকে শিয়ালে নিয়ে যায়, এই জন্য আমি একসাথে বেঁধে রাখছি। আর ওরা একসাথে 2টা ডিম দিছে। ঠিক আছে, এই জায়গায় কি ডিম পাড়ার জায়গা? ও তো ভিতরে যেয়ে ও ডিম পাড়তে পারতো। যাই হোক, ডিম যেহেতু পাইছি, তো ডিম সম্পর্কে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। ডিমের একটি সিম্পল টিপস শেয়ার করব, যেটা অনেকে জানে, অনেকে জানে না। আমরা যারা ডিমগুলো নিয়ে বা কিনে সাথে সাথে ফ্রিজে রাখি, তাদেরকে বলছি, এই যে ডিমগুলো মুরগি পাড়ে, মুরগির এই ডিমের সাথে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়া থেকে বাঁচার সিম্পল একটি টিপস হলো, একটি বলের মধ্যে প্রথমে কিছু পানি নেবেন, তারপরে কিছু লবণ নেবেন, লবণ নিয়ে তারপরে এই বলের পানির মধ্যে ডিমগুলো ভিজিয়ে রাখবেন 10-15 মিনিট। তারপরে ভিজিয়ে রাখার পরে এখান থেকে ভালোভাবে ধুয়ে তারপরে ফ্রিজে আপনারা রেখে দেবেন। তাহলে ডিমের সাথে কোনো রকম ব্যাকটেরিয়া থাকবে না, একদম ডিমটা সুরক্ষিত থাকবে, অনেক দিন পর্যন্ত থাকবে। তো আমরা হচ্ছি মধ্যবর্তী পরিবারের মানুষ, আমাদের অনেক কিছু বুঝে জেনে শুনে তারপরে কাজকর্ম করতে হয়। তো এবার চলে আসবো শহরে। আমরা তো থাকি গ্রামে, বাট কিছু শহরের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতেছি। তো শহরে যারা থাকে তাদের কাছে এগুলো তো একদম নতুন না, পুরনো। আমাদের কাছে নতুন, কিন্তু আমাদের এগুলো দেখতেই ভালো লাগে। বাট আমরা শহরের মধ্যে থাকতে পারি না, কারণ আমাদের গ্রামে জন্ম, গ্রামেই আমাদের ভালো লাগে। কারণ গ্রামে থাকতে পারলে আমরা বিভিন্ন প্রাকৃতিক উপাদান পাই, প্রাকৃতিক অক্সিজেন পাই, যেটা শহরের মানুষ খুবই কম পায়। যেমন এই যে মাছ ধরলাম, এটা আমি গ্রামে না থাকলে, শহরে থাকলে পারতাম না। তো আমরা মধ্যবিত্ত মানুষ, এই যে জালে মাছ ধরলাম, এখান থেকে কিন্তু আমার অনেকটা টাকা সেভ হয়েছে। এ থেকে আমার বাজার থেকে কোনো এক্সট্রা করে মাছ কিনতে হচ্ছে না, এই জালের মাছেই আমার হয়ে যাচ্ছে। এখন আপাতত জালে মাছ যাচ্ছে না, কিন্তু এর আগে আমার জালে
প্রচুর পরিমাণে মাছ গেছে, আমি ফ্রিজে ধরে রাখতে পারিনি, এত মাছ গেছে যে মাছের ভিডিওগুলো এখন আমার ফোনে আছে। আমি একটা মানে এক এক সময় আমি ওটা শেয়ার করব আপনাদের সাথে। তো এই যে একটা প্রাকৃতিক উপাদান, এই যে প্রাকৃতিক একটা খাবার, এটা কিন্তু আমরা গ্রামে না থাকলে পাইতাম না। তো আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মানুষ, একটু মাছ ধরে একটু শাক সবজি চাষ করে খেলে আমাদের কিছু টাকা আয় হয়, আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। আমরা আসলে মানে বেশি ধনীও না আবার বেশি গরিবও না। আমরা যেতে পারি না মানুষের বাসায় কামলা দিতে, আমরা যেতে পারি না মানুষের বাসায় সাহায্য নিতে, আবার আমরা খুব ভালোভাবে পরিপাটি হয়েও চলতে পারি না, কারণ আমরা মধ্যবিত্ত। তাই আমরা খুব সিম্পলভাবে চলি এবং সমস্ত কিছু হিসাব নিকাশ করে চলি। যেমন এই যে মুরগির ডিমগুলো, এগুলো কিন্তু একদম হাতের বাড়ির দেশি মুরগির ডিম। তো গ্রামে না থাকলে কিন্তু এটা আমি পাইতাম না। আর হচ্ছে শহরে যারা থাকে তারা হচ্ছে পোলট্রির ডিম খান, খুব কমই দেশি ডিম খাইতে পারেন। তো পোলট্রি ডিমের মধ্যে তো জানেনই আপনারা কোনো রকম ভিটামিন থাকে না, সিম্পলি অসুখ বিসুখ বেশিরভাগই থাকে, ভিটামিনের থেকে অসুখ বেশিই থাকে। তো এটাই আপনাদের সাথে আজকে আমার শেয়ার করার ছিল, ভিডিওটি আর বড় করব না। সুন্দর সুন্দর দৃশ্য দেখাইলাম, গ্রামও দেখাইলাম, শহরও দেখাইলাম। তো শহরের এই ভিডিওটা আমার বোন আমাকে দিয়েছে, তাই ভাবলাম যে আমি এটা অ্যাডজাস্ট করে আপনাদের সাথে শেয়ার করে দিই, যেহেতু দৃশ্যগুলো খুবই সুন্দর সুন্দর, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজ এই পর্যন্তই, কথা হবে আবার আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।